নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে ভাবনা নিয়ে কথা বলি। যে বিষয়গুলো এবং ভাবনাগুলো নিয়ে কথা বলি সেই বিষয়গুলো প্রতিনিয়ত আমাদের বেঁচে থাকাকে কোথাও না কোথাও আরেকটু রঙিন করার স্বপ্ন দেখায়। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রতি রাতে পরের দিনের সকালটিকে একটু অন্যরকম ভাবে কাটানো যায় কিনা তা নিয়ে হয়তো বা চিন্তায় বিভোর হন বা হন না। আমাদের আজকের এই আলোচনাতেও আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি সেই বিষয়টিকে বারবার করে আমরা বলতে চাইছি, পুলিশ রাজ্যের বিভিন্ন জায়গায় নেশা কারবারিদের ধরছেন, পুলিশ চোরদের ধরছেন, ডাকাতদের ধরছেন। আমি জানি এই কথাটি বললেই সঙ্গে সঙ্গে নাগরিকদের মধ্যে যে বিষয়টি প্রধানত কাজ করে বা আমার মধ্যেও মাঝে মাঝে কাজ করে যে না, সব তো ধরা পড়ছে না, সবাই তো ধরা পড়ছে না। তা ঠিক, তা নানা সময়ে নানাভাবে কর্তৃপক্ষে যারা রয়েছেন তারাও স্বীকার করেন, তারা বলেন। ঠিক যেমন ভাবে গতকাল আপনারা শুনেছেন একটি জেলার এসপি তিনি নিজে বলছেন যে না, আমাদের ব্যর্থতা ছিল, পালিয়ে গেছে সংশোধনাগার থেকে কয়েদিরা 6 জন, কিন্তু ধরা পড়েছে 3 জন। আমাদের আজকের এই আলোচনাতেও আমরা পরপর এমন বেশ কয়েকটা বিষয় দেখাবো যেখানে পুলিশ সাফল্য পেয়েছে এবং এই সাফল্যগুলোতে নাগরিকদের 100% ভূমিকা রয়েছে বলে আমরা মনে করি। আমাদের আজকের এই আলোচনা থেকে আরো একবার আমাদের বিনীত দাবি এটাই, আসুন একসঙ্গে মিলে আমাদের চারপাশে নেশা কারবারি যারা করছে তাদেরকে চিহ্নিত করি, প্রশাসন পুলিশকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। দেখুন, গোপন খবরের ভিত্তিতে পরিবারস্থিত শিবু পাল, বাবার নাম সুখরঞ্জন পাল, ওনার বাড়িতে বাড়ির উঠানের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে মোট 5টি ড্রাম, যেটাতে সন্দেহজনক শুকনো গাঁজা ভর্তি ছিল, এগুলি রিকভারি করা হয়, যার ওজন সর্বমোট প্রায় 177 কেজি হয়। ওইগুলি বাজেয়াপ্ত করা হয়, কিন্তু বাড়ির মালিক শিবু পাল বাড়িতে ছিলেন না। আমরা গ্রাম ভর্তি গাঁজাগুলি সিজ করেছি এবং যাত্রাপুর থানায় এই বিষয়ে একটি NDPS ধারায় মামলা রুজু হবে। আর বাড়ির মালিককে খোঁজা হচ্ছে, ওকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা কে ছিলেন আজকে? আমি ছিলাম মহিলা আমি সাব ইন্সপেক্টর প্রথম দত্ত, মহিলা সাব ইন্সপেক্টর রুমিয়া আক্তার, আমাদের যাত্রাপুর থানার বড়বাবু, আর আমাদের TSR বাহিনীরা ছিলেন। এখন তার সন্ধান হয়েছে। আজকে দুপুর 2টা নাগাদ খবর আছে যে নেতাজিনগর বিবেকানন্দ পল্লীতে একটি পরিত্যক্ত জায়গায় কিছু সন্দেহজনক বস্তা দেখা যাচ্ছে। তো ওই সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকাতে সমস্ত যাই, যে পরিত্যক্ত জায়গায় সার্চ করে 3টি বস্তা পাওয়া যায়, যার মধ্যে দেখা যায় এক্সপোর্ট জাতীয় সিরাপাত, অবৈধ সিরাপাত। এগুলি তখন আমরা ওই জায়গা থেকে স্বীকার করে নিয়ে আসি। মালগুলির মালিককে কি আছে অনেকগুলি উদ্ধার হয়নি, আমাদের প্রাথমিক পর্যায়ে তদন্ত করে। বিশ্বমন্দিরে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাথার বাড়িতে যাওয়ার সময় বিশ্বমন্দির বাজারে তাদেরকে নিগৃহীত করা হয়েছিল, মারামারি হয়েছিল। তো এই ব্যাপারে একটা বিশ্বমন্দির থানাতে মামলা হয়েছে। উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে। তার নাম বাপ্পা দেবনাথ, বাবার নাম রাম মানিক দেবনাথ, বাড়ি বিশ্বনাথ। গ্রেফতারি কাজ কি রয়েছে? আজকে অন্যান্য এখনো গত 27 মে 2025
দিনের বেলা ভদ্রলোক বাড়িতে ছিলেন না, নাম হয়তো বাদল চক্রবর্তী, উনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। তো ওনার বাড়ি থেকে মোবাইল এবং ক্যাশ টাকা চুরি হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি টিম গঠন করা হয় এবং পশ্চিম থানার ওসি রানা চৌধুরীর নেতৃত্বে একটা টিম সঙ্গে সঙ্গে এলাকাতে ঘোরা, এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে ধরার জন্য একটা পরিকল্পনা নিতে হবে। তো ফাইনালি আমরা গতকালকে 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং তাদের কাছ থেকে আমরা মোট 11টি মোবাইল এবং একটি স্কুটার এবং ক্যাশ টাকা 5,000 উদ্ধার করা হয়। মোবাইলগুলি বাদল চক্রবর্তীর বাড়ির যে মোবাইলগুলি ছিল সেগুলি আইডেন্টিফাই করা হয়েছে এবং ক্যাশ টাকাও পাওয়া গেছে 5,000 টাকা। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করব। তবে প্রাথমিক তদন্তে এদেরকে জিজ্ঞাসাবাদ করা একটা জিনিস পরিষ্কার যে এরা এই স্কুটারটা নিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে মোবাইল ছিনতাই করা, বাড়িঘর থেকে মোবাইল চুরি করা, ক্যাশ টাকা খালি বাড়ি হলে সেখান থেকে সেই জিনিস খুলে নেওয়া, এই বিভিন্ন ঘটনায় তারা জড়িত। তো তাদেরকে ধরার এদের যে টোটাল গ্যাং, ওরা 4 জনের গ্যাং, টোটাল গ্যাংটাকে ধরা সম্ভব হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের এই শহর অঞ্চলগুলিতে হবে না। এদের নাম হচ্ছে শাহিদ মিয়া, দেবাশিস সরকার, তারপর অমিত রায় এবং আরেকজন হচ্ছে রাকেশ দাস। এদেরকে সব বিভিন্ন এলাকা বলতে যেমন বর্ডার গুলচক্কর, আড়ালিয়া, তারপর আপনার এই বিকারবন, এই সমস্ত জায়গা থেকে এদেরকে বদলগুবাদে ভাটি অভিনগর, ওই বিবেকানন্দ ক্লাবের সংলগ্ন। এখানে টোটাল 11টি মোবাইল আছে। হ্যাঁ, ওনার ওই ঠাকুরের জিনিসগুলি চুরি হয়েছিল সেগুলি সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে। ওই চুরির কেস দেওয়া হয়েছিল, এটা আমরা অর্গানাইজ ক্রাইম হিসেবে আমরা করে ধারা দিয়ে সেখান থেকে এই পুরোপুরি অ্যাকশনটা আমরা যেটা করলাম। কিছু একটা ইনফরমেশন ছিল যে তার গাড়িতে আগরতলা থেকে সোনামুড়া যাচ্ছিল, যে এখানে কিছু সাসপেক্টেড আর্টিকেল যাচ্ছে। তো এতদিন আমরা বিশ্বামূল্য না পাতে ওই গাড়িটাকে ডিটেন করি। তো ডিটেন করে থ্রুলি চেক করার পর সেখানে কিছু মোবাইল ফোন পাওয়া গেছে। ড্রাইভারের কাছে মোবাইল ফোনের কিছু কাগজপত্র কাগজপত্র নাই। তো আপাতত আমরা জিনিসগুলো আমাদের থানা হেফাজতে রাখছি। পরবর্তী সময় যা লিগাল অ্যাকশন করা আমরা এটা। তার মোবাইলগুলো কোথায় থেকে কোথায় যাওয়ার কথা ছিল? এটা ডেস্টিনেশন সোনামুড়া দেবো। তো এখন আমরা থানাতে ড্রাইভার সহ এটাকে মানে এখনো পর্যন্ত কোনো কাগজপত্র পাওয়া যায় না। এখন নগর সাব ডিভিশন আন্ডারে জয়মনি এসডিসি মারফতে একটা ইনফরমেশন আছে যে পদ্মপুর এলাকাতে একটা ইলিগেলি মেশিন দেখানো, যার কোনো বৈধ কাগজপত্র কিছুই নেই। তো আমরা এই খবরের ভিত্তিতে ওই জায়গাটা এসে আওয়ার পরে দেখতে পাই যে আসলে ওই যে মেশিনটা বসানো হয়েছে এটার কোনো বৈধ কোনো কাগজপত্র নাই। তাই আমরা তদন্ত সাপেক্ষে অন্যান্য লোকের সামনে যেহেতু কাগজপত্র দেখা দিতে পারে নাই, আমরা এটা আমরা পিস করে আমরা কাস্টডি নেওয়া হয়। এটা পরবর্তী সময়ে যে প্রসেসিং আছে ওই প্রসেসিংয়ে আমরা বন দপ্তরে প্রসেসিং করবো আর কি। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গী হয়েছেন, আপনারা সবাই মিলে, একেবারে সবাই মিলে এক বাক্যে কথা প্রথমে স্বীকার করুন যে আমরা কেমন একটি রাজ্য চাই। আমরা নিশ্চয়ই এমন একটি রাজ্য চাই যেখানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে নেশা বিষয়টিকে দূরে সরিয়ে রাখতে চাই। আমরা কেউ চাই না আমাদের ছেলেমেয়েরা গাঁজা খেয়ে ঘরে পড়ে থাকুক। আমরা চাই না আমাদের ছেলেমেয়েরা শিরাপথে মাদক নিক। আমরা চাই না আমাদের ছেলেমেয়েরা কফ সিরাপ নেশা হিসেবে গ্রহণ করুক। আমরা কেউ চাইব না আমাদের ঘরের সন্তান সন্ততিরা তারা এমন কোনো নেশা সামগ্রী প্রতিদিন নিতে থাকুক যেগুলোতে মা বাবার পকেট রীতিমতো ফাঁকা হয়ে যায়। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার সমাজের সকল অংশের জনগণকে এই কথাই বারবার করে বলতে চাই বা চাইব যে আসুন আমরা একসঙ্গে মিলেমিশে লড়াই করি। লড়াই নেশার বিরুদ্ধে, লড়াই যারা নেশা বিক্রি করে তাদের বিরুদ্ধে। আমরা এলাকায় এলাকায়, এই যে দেখাচ্ছি আপনাদের বাড়িতে মাটির উঠোনে হয়তো বা মাটি খুঁড়ে দেখা যাচ্ছে সেখানে নেশা সামগ্রী, কোথাও দেখা যাচ্ছে খাটের ভেতরে, কোথাও বাইকের চাকার ভেতরে, কোথাও গাড়ির ভেতরে।
আমাদের প্রতিদিনকার আয়োজনে আমরা নানাভাবে আপনাদের সঙ্গে নিয়ে এই কথাই বারবার বলার চেষ্টা করি, আমরাই নির্মাণ করব আগামীর ভবিষ্যৎ। সরকার, প্রশাসন, পুলিশ সহযোগিতা করবে, নাগরিকদের পাশে থাকবে, এটাই তো রাষ্ট্র কাঠামো। কিন্তু আমরা সবাই মিলে সারাদিন ব্যাপী যদি শুধুমাত্র রাজ্য জুড়ে পুলিশকে দেখি যে তারা নিয়মিতভাবে নেশা সামগ্রী উদ্ধার, চোরদের উদ্ধার, ডাকাতদের উদ্ধার ইত্যাদি কাজে ব্যস্ত হয়ে পড়ছেন, তাহলে দিনের শেষে ক্ষতি কিন্তু আমাদেরই। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার আপনাদেরকে বলতে চাইছি, একসঙ্গে মিলেমিশে নতুন প্রজন্মকে তৈরি করার লক্ষ্যে, আমার ঘরের সন্তানটিকে আরেকটু ভালোভাবে মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ওয়াকিবহাল হতেই হবে। দেখুন, গোপন খবরের ভিত্তিতে পরিবারস্থিত শিবু পাল, বাবার নাম সুখরঞ্জন পাল, ওনার বাড়িতে বাড়ির উঠানের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে মোট 5টি ড্রাম, যেটাতে সন্দেহজনক শুকনো গাঁজা ভর্তি ছিল, এগুলি রিকভারি করা হয়, যার ওজন সর্বমোট 177 কিলো। সেগুলি বাজেয়াপ্ত করা হয়। কিন্তু বাড়ির মালিক শিবু পাল বাড়িতে ছিলেন না। আমরা গ্রাম ভর্তি গাঁজাগুলো সিজ করেছি এবং যাত্রাপুর থানায় এই বিষয়ে একটি NDPS ধারায় মামলা রুজু হবে। আর বাড়ির মালিককে খোঁজা হচ্ছে, ওকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা কে কে ছিলেন? আজকে আমি ছিলাম আমি সাব ইন্সপেক্টর প্রথম দত্ত, মহিলা সাব ইন্সপেক্টর রুমি আক্তার, আমাদের যাত্রাপুর থানার বড়বাবু, আর আমাদের CSR বাহিনীরা ছিলেন। এখন তার সন্ধানে আছে। আজকে দুপুর 2টা নাগাদ খবর আছে যে বিশালগড় নেতাজিনগর বিবেকানন্দ পল্লীতে একটি পরিত্যক্ত জায়গায় কিছু সন্দেহজনক বস্তা দেখা যাচ্ছে। তো ওই সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকাতে আমাদের সমস্ত সেক্টর যাই, যে পরিত্যক্ত জায়গায় সার্চ করে 3টি বস্তা পাওয়া যায়, যার মধ্যে দেখা যায় এক্সপোর্ট জাতীয় সিরাপাত, অবৈধ সিরাপাত। তো এগুলি তখন আমরা ওই জায়গা থেকে ফিল্টার করে নিয়ে আসি। মালগুলির মালিককে কি আছে সামগ্রী উদ্ধার হয়নি, আমাদের প্রাথমিক পর্যায়ে তদন্ত করে। বিশ্বমন্দিরে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাথার বাড়িতে যাওয়ার সময় বিশ্বমন্দির বাজারে তাদেরকে নিগৃহীত করা হয়েছিল, মারামারি হয়েছিল। তো এই ব্যাপারে একটা বিশ্বমন্দির থানাতে মামলা হয়েছে। উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে। তার নাম বাপ্পা দেবনাথ, বাবার নাম রাম মানিক, বাড়ি বিশ্বমন্দির। গ্রেফতারি চার্জ রয়েছে। আজকে অন্যান্যরা এখনো গত 27/9/2025 দিনের বেলা ভদ্রলোক বাড়িতে ছিলেন না। নাম হয়েছে বাদল চক্রবর্তী, উনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। তো ওনার বাড়ি থেকে মোবাইল এবং ক্যাশ টাকা চুরি হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি টিম গঠন করা হয় এবং পশ্চিম থানার ওসি রানা চৌধুরীর নেতৃত্বে একটা টিম সঙ্গে সঙ্গে এলাকাতে ঘোরা, এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে ধরার জন্য একটা পরিকল্পনা নিতে হবে। তো ফাইনালি আমরা গতকালকে 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং তাদের কাছ থেকে আমরা মোট 11টি মোবাইল এবং একটি স্কুটার এবং ক্যাশ টাকা 5,000 উদ্ধার করা হয়। মোবাইলগুলি বাদল চক্রবর্তী বাড়ির যে মোবাইলগুলি ছিল সেগুলি আইডেন্টিফাই করা হয়েছে এবং ক্যাশ টাকাও পাওয়া গেছে 5,000 টাকা। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব। তো
তবে প্রাথমিক তদন্তে এদেরকে জিজ্ঞাসাবাদ করা একটা জিনিস পরিষ্কার যে এরা এই স্কুটারটা নিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে মোবাইল ছিনতাই করা, বাড়িঘর থেকে মোবাইল চুরি করা, টাকা খালি বাড়ি হলে সেখান থেকে সেই জিনিস তুলে নেওয়া, এই বিভিন্ন ঘটনায় তারা জড়িত। তো তাদেরকে ধরা, এদের যে টোটাল গ্যাং, ওরা 4 জনের গ্যাং, টোটাল গ্যাংটাকে ধরা সম্ভব হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের এই শহর অঞ্চলগুলিতে হবে না। এদের নাম হচ্ছে শাহিদ মিয়া, দেবাশিস সরকার, তারপর অমিত রায় এবং আরেকজন হচ্ছে রাকেশ দাস। এদেরকে সব বিভিন্ন এলাকা বলতে যেমন বর্ডার গুলচক্কর, আড়ালিয়া, তারপর আপনার এই বিকারবন, এই সমস্ত জায়গা থেকে ওদেরকে বাজে ভাটি অভিনগর, ওই বিবেকানন্দ ক্লাবের সংলগ্ন। এখানে টোটাল 11টি মোবাইল আছে। হ্যাঁ, ওনার ওই ঠাকুরের জিনিসগুলি চুরি হয়েছিল সেগুলি সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে। ওই চুরি কেস দেওয়া হয়েছিল, এটা আমরা অর্গানাইজ ক্রাইম হিসেবে আমরা করে ধারা দিয়ে সেখান থেকে এই পুরোপুরি অ্যাকশনটা আমরা যেটা করলাম। আর কিছু একটা ইনফরমেশন ছিল যে তার গাড়িতে আগরতলা থেকে আমরা যাচ্ছিল, যে এখানে কিছু সাবস্ট্রাকচার আর্টিকেল যাচ্ছে। তো অ্যাকর্ডিং আমরা বিশ্রাম মূল্য না পাতে ওই গাড়িটাকে ডিটেল করি। তো ডিটেলের উপরে থ্রোলি চেক করার পর সেখানে কিছু মোবাইল ফোন পাওয়া গেছে। বাজারের কাছে মোবাইল ফোনের কিছু কাগজপত্র, দলিল কাগজপত্র নাই। তো আপাতত আমরা জিনিসগুলো আমাদের থানার হেফাজতে রাখছি। পরবর্তী সময় যা লিগাল অ্যাকশন করা আমরা এটা। মোবাইলগুলো কোথায় থেকে কোথায় যাওয়ার কথা ছিল? এটা ডেস্টিনেশন সোনামুড়া দেবো। তো এখন আমরা থানাতে ড্রাইভার সহ এটাকে মানে এখনো পর্যন্ত কোনো কাগজপত্র পাওয়া যায় না। এখন সাব ডিভিশন আন্ডারে জয়মনি এসডিপি মারফতে একটা ইনফরমেশন আছে যে পদ্মপুর এলাকাতে একটা ইলিগেলি মেশিন এখনো, যার কোনো বৈধ কাগজপত্র কিছুই নেই। তো আমরা এই খবরের ভিত্তিতে ওই জায়গাটা এসে আওয়ার পরে দেখতে পাই যে আসলে ওই যে মেশিনটা বসানো হয়েছে এটার কোনো বৈধ কোনো কাগজপত্র নাই। তাই আমরা তদন্ত সাপেক্ষে অন্যান্য লোকের সামনে যেহেতু কাগজপত্র দেখা দিতে পারে নাই, আমরা এটা আমরা পিস করে আমরা কাস্টডি নেওয়া হয়। এটা পরবর্তী সময়ে যে প্রসেসিং আছে ওই প্রসেসিংয়ে আমরা বন দপ্তরে প্রসেসিং করবো আর কি। দিনের পর দিন এবং প্রায় প্রতিদিন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন মিলে ঠিক এইভাবেই এক একটি জায়গায় নেশা কারবারিদের শনাক্ত করছেন। কোথাও কোথাও পা পেয়ে যাচ্ছে তারা, কোথাও কোথাও শনাক্ত করা হচ্ছে না। কথা ঠিক এবং ঠিক। কিন্তু আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার এটাই বলতে চাইছি, আসুন আমরা একসঙ্গে মিলে নাগরিকরা, আমরা যারা এই সমাজকে পথ দেখাতে পারি, আমরা যারা পুলিশকে, প্রশাসনকে বলে দিতে পারি এখানে নেশা, আমরা যারা বলে দিতে পারি ওই বাড়িতে নেশা, আমরা যারা বলে দিতে পারি সামনের ওই দিকটায় গেলে আপনারা এটা পাবেন, এই কথাগুলো আমরা যারা বলতে পারি, আমরা রাজ্য সরকারের হেল্পলাইন নম্বরগুলোকে আগে জানি, কাকে কোথায় কখন যোগাযোগ করলে এ যাবতীয় বিষয়গুলোতে আমরা নিজেরাও হয়তো বা উপলব্ধি করব যে বিপদ এড়ানো যায়। দেখুন, গোপন খবরের ভিত্তিতে পরিবারস্থিত শিবু পাল, বাবার নাম সুখরঞ্জন পাল, ওনার বাড়িতে বাড়ির উঠানের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে মোট 5টি ড্রাম, যেটাতে সন্দেহজনক শুকনো গাঁজা ভর্তি ছিল, এগুলি রিকভারি করা হয়, যার ওজন সর্বমোট প্রায় 177 কেজি হয়। ওইগুলি বাজেয়াপ্ত করা হয়
কিন্তু বাড়ির মালিক শিবু পাল বাড়িতে ছিলেন না। আমরা গ্রাম ভর্তি কাগজগুলো পিস করেছি এবং যাত্রাপুর থানায় এই বিষয়ে একটি এনডিপিএস ধারায় মামলা রুজু হবে। আর বাড়ির মালিককে খোঁজা হচ্ছে, ওকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা কে কে ছিলেন? আজকে আমি ছিলাম আমি সাব ইন্সপেক্টর প্রথম দত্ত, মহিলা সাব ইন্সপেক্টর রুমি আক্তার, আমাদের যাত্রাপুর থানার বড়বাবু, আর আমাদের সিএসআর বাহিনীরা ছিলেন। এখন তার সন্ধান আছে। আজকে দুপুর 2টা নাগাদ খবর আছে যে বিশালগড় নেতাজিনগর বিবেকানন্দ পল্লীতে একটি পরিত্যক্ত জায়গায় কিছু সন্দেহজনক বস্তা দেখা যাচ্ছে। তো ওই সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকাতে আমাদের সদস্য যাই, যে পরিত্যক্ত জায়গায় সার্চ করে 3টি বস্তা পাওয়া যায়, যার মধ্যে দেখা যায় এক্সপোর্ট জাতীয় সিরাপাত, অবৈধ সিরাপাত। তো এগুলি তখন আমরা ওই জায়গা থেকে ফিল্টার করে নিয়ে আসি। মালগুলির মালিক কি আছে? অনেকগুলি উদ্ধার হয়নি আমাদের প্রাথমিক পর্যায়ে তদন্ত করে। বিশ্বমন্দিরে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাথার বাড়িতে যাওয়ার সময় বিশ্বমন্দির বাজারে তাদেরকে নিগৃহীত করা হয়েছিল, মারামারি হয়েছিল। তো এই ব্যাপারে একটা বিশ্বমন্দির থানাতে মামলা হয়েছে। উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে। তার নাম বাপ্পা দেবনাথ, বাবার নাম রাম মানিক, বাড়ি বিশ্বমন্দির। গ্রেফতারি আর কি রয়েছে? আজকে অন্যান্য গত 27/9/2025 দিনের বেলা ভদ্রলোক বাড়িতে ছিলেন না। নাম হয়েছে বাদল চক্রবর্তী, উনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। তো ওনার বাড়ি থেকে মোবাইল এবং ক্যাশ টাকা চুরি হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি টিম গঠন করা হয় এবং পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটা টিম সঙ্গে সঙ্গে এলাকাতে ঘোরা, এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে ধরার জন্য একটা পরিকল্পনা নিতে হবে। তো ফাইনালি আমরা গতকালকে 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং তাদের কাছ থেকে আমরা মোট 11টি মোবাইল এবং একটি স্কুটার এবং ক্যাশ টাকা 5,000 উদ্ধার করা হয়। মোবাইলগুলি বাদল চক্রবর্তী বাড়ির যে মোবাইলগুলি ছিল সেগুলি আইডেন্টিফাই করা হয়েছে এবং ক্যাশ টাকাও পাওয়া গেছে 5,000 টাকা। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করব। তবে প্রাথমিক তদন্তে এদেরকে জিজ্ঞাসাবাদ করা একটা জিনিস পরিষ্কার যে এরা এই স্কুটারটা নিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে মোবাইল ছিনতাই করা, বাড়িঘর থেকে মোবাইল চুরি করা, ক্যাশ টাকা খালি বাড়ি হলে সেখান থেকে সেই জিনিস তুলে নেওয়া, এই বিভিন্ন ঘটনায় তারা জড়িত। তো তাদেরকে ধরা, এদের যে টোটাল গ্যাং, ওরা 4 জনের গ্যাং, টোটাল গ্যাংটাকে ধরা সম্ভব হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের এই শহর অঞ্চলগুলিতে হবে না। এদের নাম হচ্ছে শাহিদ মিয়া, দেবাশিস সরকার, তারপর অমিত রায় এবং আরেকজন হচ্ছে রাকেশ দাস। এদেরকে সব বিভিন্ন এলাকা বলতে যেমন বর্ডার গুলচক্কর, আড়ালিয়া, তারপর আপনার এই বিচারবন, এই সমস্ত জায়গা থেকে এদেরকে ভদ্রলোকের বাড়ি ভাটি অভয়নগর, ওই বিবেকানন্দ ক্লাবের সংলগ্ন। এখানে টোটাল 11টি মোবাইল আছে। হ্যাঁ, ওনার ওই ঠাকুরের জিনিসগুলি চুরি হয়েছিল সেগুলি সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে। ওই চুরি কেস দেওয়া হয়েছিল, এটা আমরা অর্গানাইজ ক্রাইম হিসেবে আমরা করে ধারা দিয়ে সেখান থেকে এই পুরোপুরি অ্যাকশনটা আমরা যেটা করলাম। আর কিছু একটা ইনফরমেশন ছিল যে তার গাড়িতে আগরতলা থেকে সোনামুড়া যাচ্ছিল, যে ওইখানে কিছু সাবসেক্টেড আর্টিকেল যাচ্ছে। তো এতদিন আমরা বিশ্রামগঞ্জ এলাকাতে ওই গাড়িটাকে ডিটেন করি। তো ডিটেন করে থ্রুলি চেক করি। থ্রুলি চেক করার পর সেখানে কিছু মোবাইল ফোন পাওয়া গেছে। ড্রাইভারের কাছে মোবাইল ফোনের কিছু কাগজপত্র, ভেরিফিকেশনপত্র নাই। তো আপাতত আমরা জিনিসগুলো আমাদের থানা হেফাজতে রাখছি। পরবর্তী সময় যা লিগাল অ্যাকশন করা আমরা এটা। মোবাইলগুলি কোথায় থেকে কোথায় যাওয়ার কথা? এটা ডেস্টিনেশন সোনামুড়া দেবে। তো এখন আমরা থানাতে ড্রাইভার সহ এটাকে মানে এখনো পর্যন্ত কোনো কাগজপত্র পাওয়া যায় না। এখন সাব ডিভিশন আন্ডারে জয়মনি এসডিপি মাধ্যমে
একটা ইনফরমেশন আছে যে পদ্মপুর এলাকাতে একটা ইলিগেলি মেশিন এখনো যার কোনো বৈধ কাগজপত্র কিছুই নাই। তো আমরা এই খবরের ভিত্তিতে ওই জায়গাটা এসে আওয়ার পরে দেখতে পাই যে আসলে ওই যে মেশিনটা বসানো হয়েছে এটার কোনো বৈধ কোনো কাগজপত্র নাই। তাই আমরা তদন্ত সাপেক্ষে অন্যান্য লোকের সামনে যেহেতু কাগজপত্র দেখা দিতে পারে নাই, আমরা পিস করে আমরা কাস্টডি নেওয়া হয়। এটা পরবর্তী সময়ে যে প্রসেসিং আছে ওই প্রসেসিংয়ে আমরা বন দপ্তরে প্রসেসিং করবো আর কি। এই আলোচনাটিতে আপনারা যারা সঙ্গী হয়েছেন, আপনারা সবাই এক সুন্দর সকালের অপেক্ষা করেন। আপনারা সবাই ছেলে মেয়েদের স্কুলে যখন পাঠান তখন নিশ্চয়ই আশা করেন তারা ঘরে ফিরে এমনভাবে বড় হবে, তারা স্কুলের বাইরে সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হবে যে তারা সত্যি অর্থে জীবনকে উপভোগ করতে পারবে। কিন্তু চারপাশে নেশার এক অসম্ভব রকমের প্রলোভন এখন তাদের কাছে। তাদেরকে সেই জায়গা থেকে উঠিয়ে আনতে হবে, উত্তরণের পথ বাতলে দিতে হবে আমাদের। দেখুন, গোপন খবরের ভিত্তিতে পরিবারস্থিত শিবু পাল, বাবার নাম সুখরঞ্জন পাল, ওনার বাড়িতে বাড়ির উঠানের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে মোট 5টি ড্রাম, যেটাতে সন্দেহজনক শুকনো জায়গা ভর্তি ছিল, এগুলি রিকভারি করা হয়, যার ওজন সর্বমোট প্রায় 177 কেজি হয়। ওইগুলি বাজেয়াপ্ত করা হয়। কিন্তু বাড়ির মালিক শিবু পাল বাড়িতে ছিলেন না। আমরা গ্রাম ভর্তি কাজাগুলো ফিস করেছি এবং যাত্রাপুর থানায় এই বিষয়ে একটি NDPS ধারায় মামলা রুজু হবে। আর বাড়ির মালিককে খোঁজা হচ্ছে, ওকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা কে কে ছিলাম? আজকে আমি ছিলাম আমি সাব ইন্সপেক্টর প্রথম গুপ্ত, মহিলা সাব ইন্সপেক্টর রুমি আক্তার, আমাদের যাত্রাপুর থানার বড়বাবু, আর আমাদের CSR বাহিনীরা ছিলেন। এখন তার সন্ধ্যা হয়েছে। আজকে দুপুর 2টা নাগাদ খবর আছে যে বিশালগড় নেতাজিনগর বিবেকানন্দ পল্লীতে একটি পরিত্যক্ত জায়গায় কিছু সন্দেহজনক বস্তা দেখা যাচ্ছে। তো ওই সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকাতে আমাদের যাই, যে ওই পরিত্যক্ত জায়গায় সার্চ করে 3টি বস্তা পাওয়া যায়, যার মধ্যে দেখা যায় এক্সপোর্ট জাতীয় সিরাপাত, অবৈধ সিরাপাত। এইগুলি তখন আমরা ওই জায়গা থেকে স্বীকার করে নিয়ে আসি। মালগুলির মালিককে কি আছে অনেকগুলি উদ্ধার হয়নি, আমাদের প্রাথমিক পর্যায়ে তদন্ত করে। বিশ্বমন্দিরে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাথার বাড়িতে যাওয়ার সময় বিশ্বমন্দির বাজারে তাদেরকে নিগৃহীত করা হয়েছিল, মারামারি হয়েছিল। তো এই ব্যাপারটা বিশ্বমন্দির থানাতে মামলা হয়েছে। উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে। তার নাম বাপ্পা দেবনাথ, বাবার নাম রাম মানিক, বাড়ি বিশ্রাম। আর কেউ রয়েছে?
আজকে অন্যান্য এখন কলকাতা আমরা করতে হবে। গত 27/9/2025 দিনের বেলা ভদ্রলোক বাড়িতে ছিলেন না। নাম হয়েছে বাদল চক্রবর্তী। উনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। তো ওনার বাড়ি থেকে মোবাইল এবং ক্যাশ টাকা চুরি হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি টিম গঠন করা হয় এবং পশ্চিম থানার ওসি রানা চৌধুরীর নেতৃত্বে একটা টিম সঙ্গে সঙ্গে এলাকাতে ঘোরার এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে ধরার জন্য একটা পরিকল্পনা নিতে আসছে। তো ফাইনালি আমরা গতকালকে 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং তাদের কাছ থেকে আমরা মোট 11টি মোবাইল এবং একটি স্কুটার এবং ক্যাশ টাকা 5,000 উদ্ধার করা হয়। মোবাইলগুলি বাদল চক্রবর্তীর বাড়ির যে মোবাইলগুলি ছিল সেগুলি আইডেন্টিফাই করা হয়েছে এবং ক্যাশ টাকাও পাওয়া গেছে 5,000 টাকা। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করব। তবে প্রাথমিক তদন্তে এদেরকে জিজ্ঞাসাবাদ করা একটা জিনিস পরিষ্কার যে এরা এই স্কুটারটা নিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে মোবাইল ছিনতাই করা, বাড়িঘর থেকে মোবাইল চুরি করা, ক্যাশ টাকা খালি বাড়ি হলে সেখান থেকে সেই জিনিস তুলে নেওয়া, এই বিভিন্ন ঘটনায় তারা জড়িত। তো তাদেরকে ধরার এদের যে টোটাল গ্যাং, ওরা 4 জনের গ্যাং, টোটাল গ্যাংটাকে ধরা সম্ভব হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের এই শহর অঞ্চলগুলিতে হবে না। এদের নাম হচ্ছে শাহিদ মিয়া, দেবাশিস সরকার, তারপর অমিত রায় এবং আরেকজন হচ্ছে রাকেশ দাস। এদেরকে সব বিভিন্ন এলাকা বলতে যেমন বর্ডার গুলচক্কর, আড়ালিয়া, তারপর আপনার এই বিকারবন, এই সমস্ত জায়গা থেকে এদেরকে বদলকে বাজার ভাটিয়া বেনগর ওই বিবেকানন্দ ক্লাবের সংলগ্ন। এখানে টোটাল 11টি মোবাইল আছে। হ্যাঁ, ওনার ওই ঠাকুরের জিনিসগুলি চুরি হয়েছিল সেগুলি সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে। ওই চুরি কেস দেওয়া হয়েছিল। এটা আমরা অর্গানাইজ ক্রাইম হিসেবে আমরা করে ধারা দিয়ে সেখান থেকে এই পুরোপুরি অ্যাকশনটা আমরা যেটা করলাম। আর কিছু একটা ইনফরমেশন ছিল যে তার গাড়িতে আগরতলা থেকে সোনামুড়া যাচ্ছিল, যে এখানে কিছু স্বাস্থ্যের আর্টিকেল যাচ্ছে। তো এতদিন আমরা বিশ্রামগঞ্জ এলাকাতে ওই গাড়িটাকে ডিটেল করি। তো ডিটেল করে থ্রুলি চেক করি। থ্রুলি চেক করার পর সেখানে কিছু মোবাইল ফোন পাওয়া গেছে। ড্রাইভারের কাছে মোবাইল ফোনের কিছু কাগজপত্র, দলিল কাগজপত্র নাই। তো আপাতত আমরা জিনিসগুলো আমাদের থানা হেফাজতে রাখছি। পরবর্তী সময় যা লিগাল অ্যাকশন করা আমরা এটা। মোবাইলগুলো কোথায় থেকে কোথায় যাওয়ার কথা ছিল? এটা ডেস্টিনেশন সোনামুড়া দেবে। তো এখন আমরা থানাতে ড্রাইভার সহ এটাকে মানে এখনো পর্যন্ত কোনো কাগজপত্র পাওয়া যায় না। এখন নগর সাব ডিভিশন আন্ডারে জয়মানি এসডিপি মারফতে একটা ইনফরমেশন আছে যে পদ্মপুর এলাকাতে একটা ইলিগেলি মেশিন এখানে, যার কোনো বৈধ কাগজপত্র কিছুই নাই। তো আমরা এই খবরের ভিত্তিতে ওই জায়গাটা এসে আওয়ার পরে দেখতে পাই যে আসলে ওই যে মেশিনটা বসানো হয়েছে এটার কোনো বৈধ কোনো কাগজপত্র নাই। তাই আমরা তদন্ত সাপেক্ষে অন্যান্য লোকের সামনে যেহেতু কাগজপত্র দেখা দিতে পারে নাই, আমরা এটা আমরা পিস করে আমরা কাস্টডি নেওয়া হয়। এটা পরবর্তী সময়ে যে প্রসেসিং আছে ওই প্রসেসিংয়ে আমরা বন দপ্তরে প্রসেসিং করবো আর কি। আমাদের আজকের এই আলোচনা আমরা পরপর আপনাদের এই বিষয়গুলো আরো দুবার দেখাবো এবং তা দিয়েই শেষ করব। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয় আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজ এই পর্যন্তই। শুভরাত্রি। গোপন খবরের ভিত্তিতে পরিবারস্থিত শিবু পাল, বাবার নাম সুখরঞ্জন পাল, ওনার বাড়িতে বাড়ির উঠানের বিভিন্ন জায়গায়
মাটির নিচ থেকে মোট 5টি ড্রাম, যেটাতে সন্দেহজনক শুকনো গাঁজা ভর্তি ছিল, এগুলি রিকভারি করা হয়, যার ওজন সর্বমোট প্রায় 177 কেজি হয়। ওইগুলি বাজেয়াপ্ত করা হয়, কিন্তু বাড়ির মালিক শিবু পাল বাড়িতে ছিলেন না। আমরা গ্রাম ভর্তি গাঁজাগুলি সিজ করেছি এবং যাত্রাপুর থানায় এই বিষয়ে একটি NDPS ধারায় মামলা রুজু হবে। আর বাড়ির মালিককে খোঁজা হচ্ছে, ওকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা কে কে ছিলেন? আজকে আমি ছিলাম আমি সাব ইন্সপেক্টর প্রথম গুপ্ত, মহিলা সাব ইন্সপেক্টর রুমি আক্তার, আমাদের যাত্রাপুর থানার বড়বাবু, আর আমাদের CSR বাহিনীরা ছিলেন। এখন তার সন্ধান আছে। আজকে দুপুর 2টা নাগাদ আমাদের খবর আছে যে বিশালগড় নেতাজিনগর বিবেকানন্দ পল্লীতে একটি পরিত্যক্ত জায়গায় কিছু সন্দেহজনক বস্তা দেখা যাচ্ছে। তো ওই সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকাতে আমাদের এদিক যাই, যে ওই পরিত্যক্ত জায়গায় সার্চ করে 3টি বস্তা পাওয়া যায়, যার মধ্যে দেখা যায় এসব জাতীয় সিরাপাত, অবৈধ সিরাপাত। এইগুলি তখন আমরা ওই জায়গা থেকে স্পিকার করে নিয়ে আসি। মালগুলির মালিককে কি আছে অনেকটি উদ্ধার হয়নি, আমাদের প্রাথমিক পর্যায়ে তদন্ত করে। বিশ্বমন্দিরে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাথার বাড়িতে যাওয়ার সময় বিশ্বমন্দির বাজারে তাদেরকে নিগৃহীত করা হয়েছিল, মারামারি হয়েছিল। তো এই ব্যাপারে একটা বিশ্বমন্দির থানাতে মামলা হয়েছে। উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে। তার নাম বাপ্পা দেবনাথ, বাবার নাম রামমানিক দেবনাথ, বাড়ি বিশ্বনাথ। গ্রেফতারিতে আজকে রয়েছে। আজকে অন্যান্য এখনো গত 27 মে 2025 দিনের বেলা ভদ্রলোক বাড়িতে ছিলেন না। নাম হয়েছে বাদল চক্রবর্তী, উনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। তো ওনার বাড়ি থেকে মোবাইল এবং ক্যাশ টাকা চুরি হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি টিম গঠন করা হয় এবং পশ্চিম থানার ওসি রানা চৌধুরীর নেতৃত্বে একটা টিম সঙ্গে সঙ্গে এলাকাতে ঘোরা, এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে ধরার জন্য একটা পরিকল্পনা নিতে হবে। তো ফাইনালি আমরা গতকালকে 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং তাদের কাছ থেকে আমরা মোট 11টি মোবাইল এবং একটি স্কুটার এবং ক্যাশ টাকা 5,000 উদ্ধার করা হয়। মোবাইলগুলি বাদল চক্রবর্তীর বাড়ির যে মোবাইলগুলি ছিল সেগুলি আইডেন্টিফাই করা হয়েছে এবং ক্যাশ টাকাও পাওয়া গেছে 5,000 টাকা। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করব। তবে প্রাথমিক তদন্তে এদেরকে জিজ্ঞাসাবাদ করা একটা জিনিস পরিষ্কার যে এরা এই স্কুটারটা নিয়ে শহরের বিভিন্ন জায়গা থেকে মোবাইল ছিনতাই করা, বাড়িঘর থেকে মোবাইল চুরি করা, ক্যাশ টাকা খালি বাড়ি হলে সেখান থেকে সেই জিনিস তুলে নেওয়া, এই বিভিন্ন ঘটনায় তারা জড়িত। তো তাদেরকে ধরা, এদের যে টোটাল গ্যাং, ওরা 4 জনের গ্যাং, টোটাল গ্যাংটাকে ধরা সম্ভব হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের এই শহর অঞ্চলগুলিতে হবে না। এদের নাম হচ্ছে শাহিদ মিয়া, দেবাশিস সরকার, তারপর অমিত রায় এবং আরেকজন হচ্ছে রাকেশ দাস। এদেরকে সব বিভিন্ন এলাকা বলতে যেমন বর্ডার গুলচক্কর, আড়ালিয়া, তারপর আপনার এই বিচারবন, এই সমস্ত জায়গা থেকে এদেরকে ওদেরকে বাজার ভাটিয়ানগর, ওই বিবেকানন্দ ক্লাবের সংলগ্ন। এখানে টোটাল 11টি মোবাইল আছে। হ্যাঁ, ওনার ওই চুরি ঠাকুরের জিনিসগুলি চুরি হয়েছিল সেগুলি সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে। ওই চুরি কেস দেওয়া হয়েছিল, এটা আমরা অর্গানাইজ ক্রাইম হিসেবে আমরা করে ধারা দিয়ে সেখান থেকে এই পুরোপুরি অ্যাকশনটা আমরা যেটা করলাম। আর কিছু একটা ইনফরমেশন ছিল যে তার গাড়িতে আগরতলা থেকে আমরা যাচ্ছিল, যে ওইখানে কিছু স্বাস্থ্যের আর্টিকেল যাচ্ছে। তো এতদিন আমরা বিশ্রামগঞ্জ এলাকাতে ওই গাড়িটাকে ডিটেন করি। তো ডিটেন করে থ্রুলি চেক করি, থ্রুলি চেক করার পর সেখানে কিছু মোবাইল ফোন পাওয়া গেছে। ড্রাইভারের কাছে মোবাইল ফোনের কিছু কাগজপত্র, ভ্যালিড কাগজপত্র নাই। তো আপাতত আমরা জিনিসগুলো আমাদের
থানা হেফাজতে রাখছি। পরবর্তী সময় যা লিগাল অ্যাকশন করা আমরা এটা তার মোবাইলগুলো কোথায় থেকে কোথায় যাওয়ার কথা ছিল? আমরা এটা ডেস্টিনেশন সোনামুড়া দেবো। তো এখন আমরা থানাতে ড্রাইভার সহ এটাকে মানে এখনো পর্যন্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি? না এখন নগর সাব ডিভিশন আন্ডারে বর্মান ডিভিশন মারফতে একটা ইনফরমেশন আছে যে পদ্মপুর এলাকাতে একটা ইলিগেলি মেশিন এখনো, যার কোনো বৈধ কাগজপত্র কিছুই নাই। তো আমরা এই খবরের ভিত্তিতে ওই জায়গাটা এসে আওয়ার পরে দেখতে পাই যে আসলে ওই যে মেশিনটা বসানো হয়েছে এটার কোনো বৈধ কোনো কাগজপত্র নাই। তাই আমরা তদন্ত সাপেক্ষে অন্যান্য লোকের সামনে যেহেতু কাগজপত্র দেখাইতে পারে নাই, আমরা এটা আমরা পিস করে আমরা কাস্টডি নেওয়া হয়। এটা পরবর্তী সময়ে যে প্রসেসিং আছে ওই প্রসেসিংয়ে আমরা বন দপ্তরে প্রসেসিং করবো আর কি। গোপন খবরের ভিত্তিতে পরিবারস্থিত শিবু পাল, বাবার নাম সুখরঞ্জন পাল, ওনার বাড়িতে বাড়ির উঠানের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে মোট 5টি ড্রাম, যেটাতে সন্দেহজনক শুকনো গাঁজা ভর্তি ছিল, এগুলি রিকভারি করা হয়, যার ওজন সর্বমোট প্রায় 177 কেজি হয়। ওইগুলি বাজেয়াপ্ত করা হয়, কিন্তু বাড়ির মালিক শিবু পাল বাড়িতে ছিলেন না। আমরা গ্রাম ভর্তি গাঁজাগুলো পিস করেছি এবং যাত্রাপুর থানায় এই বিষয়ে একটি NDPS ধারায় মামলা রুজু হবে। আর বাড়ির মালিককে খোঁজা হচ্ছে, ওকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা কে কে ছিলাম? আজকে আমি ছিলাম আমি সাব ইন্সপেক্টর প্রথম গুপ্ত, মহিলা সাব ইন্সপেক্টর রুমি আক্তার, আমাদের যাত্রাপুর থানার বড়বাবু, আর আমাদের TSR বাহিনীরা ছিলেন। এখন তার সন্ধান আছে। মালিক উদ্ধার পরিবার তারা মাথা রয়েছে তাদেরকে নিগৃহীত করা হয়েছিল, মারামারি হয়েছিল। তো এই ব্যাপারে একটা বিশ্বমন্দির থানাতে মামলা হয়েছে। উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে। তার নাম বাপ্পা দেবনাথ, বাবার নাম রাম মানিক দেবনাথ, বাড়ি বিস্তার। রয়েছে আজকে অন্যান্যরা এখনো ফল করতে